আজ আপনাদের সাথে শেয়ার করছি সিসাম ফিশ ফ্রাই। সিসাম ফিশ ফ্রাই হলো তিল দিয়ে ফিশ ফ্রাইটাকে কোট করেছি এবং কি কি মশলা ব্যবহার করলাম তার সাথে চলুন তাহলে দেখতে থাকি। 6 পিস ভেটকির ফিলেট নিয়েছি, নুন ছড়িয়ে দিচ্ছি, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। নুন আর লেবুর রস দিয়ে প্রথমে মাছগুলোকে একটুখানি মাখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ফিলেটের গায়ে যাতে ভালো করে নুন আর লেবুর রসটা লাগে। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা তোয়ালের মধ্যে দিয়ে ভালো করে জলটাকে কিন্তু নিংড়ে নিয়েছি। যত ভালো ড্রাই হবে তত ভালো কিন্তু ম্যারিনেশন হবে। নুন আর লেবুর রস মাখিয়ে নিলাম, একটা হামালদিস্তা নিলাম, 2 টুকরো আদা দিলাম, 4 কোয়া রসুন দিলাম, একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, খানিকটা ধনে পাতা নিয়েছি, ধনে পাতাটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, অল্প একটু পার্সলে পাতা দিলাম। পার্সলে আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি দিলাম, এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন। একটা ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, 8-10টা গোলমরিচ দিলাম। সবকিছুকে ভালো করে থেতো করে নিচ্ছি, খুব ভালো করে থেতো করে নিলাম। এবার মাছটার মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাছটার গায়ে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট এই যে থেতো করে দিলাম তার জন্য কিন্তু ফ্লেভারটা দারুণ সুন্দর হবে। আগের থেকে বেটে রাখলে পরে কিন্তু এত ভালো ফ্লেভার হয় না যে কোনো মশলারই, গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। ভালো করে রাগ করে করে মাছটার গায়ে মাখিয়ে দিতে হবে। মাছটার গায়ে মশলাটাকে মাখিয়ে দিলাম। এবার ক্লিং র্যাপ দিয়ে এটাকে একটু মুড়ে রাখছি। ক্লিং র্যাপ দিয়ে মুড়ে রাখলাম এই জন্য যে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। এভাবে ঘন্টাখানেক রেখে দেবো, হাতে সময় থাকলে আরো বেশি রাখলেও ভালো। মাছটাকে ঘন্টাখানেক মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ক্লিং র্যাপটা খুলে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে ময়দা নিয়েছি, এবার 1 পিস মাছ তুলে নিচ্ছি। প্রথমে ময়দার মধ্যে জাস্ট একটুখানি কোট করে নিচ্ছি, তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার এক্সেস ডিমটাকে একটু ঝরিয়ে নিচ্ছি। আজ আমি ব্রেড ক্রামস ব্যবহার করছি না, এখানে তিল নিয়েছি, রোস্টেড তিল, তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তিল কোট করে ফিশ ফ্রাই করে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। তিলগুলো যখন ভাজা হয় একদম মুচমুচে হয়ে যায়, দারুণ লাগে খেতে। তিলের মধ্যে দিয়ে এরকম করে চেপে একটু কোট করে নিচ্ছি তিলটাকে। এবার একটু 5-10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি তিলটা সেট হওয়ার জন্য। হোয়াইট অয়েল গরম বসিয়েছি, ছেড়ে দিলাম ফিশ ফ্রাই। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজছি। মিনিট 2-3 সময় ধরে ফিশ ফ্রাইটাকে ভেজে নিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।